আজকের ভিডিওতে আমরা বিশ্বের বিভিন্ন সংস্থার 12টি বিষয়ের রিপোর্ট সমীক্ষা সূচক নিয়ে আলোচনা করব। এই রিপোর্ট সমীক্ষা সূচক সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো বিভিন্ন পরীক্ষায় প্রায়শই এসে থাকে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। 1 নম্বরে আছে 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচক। বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ হলো নরওয়ে, সর্বনিম্ন দেশ আফগানিস্তান এবং বাংলাদেশের অবস্থান হলো 100তম। 2 নম্বরে হচ্ছে বায়ু দূষণ সম্পর্কিত রিপোর্ট। বায়ু দূষণের শীর্ষ দেশ হলো 7 আর বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আর রাজধানীর যে সূচক ছিল সেই ক্ষেত্রে বায়ু দূষণের শীর্ষ রাজধানী ছিল ভারতের নয়াদিল্লি এবং রাজধানী ঢাকার অবস্থান ছিল বিশ্বের তৃতীয়। অর্থাৎ বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত শহর হলো নয়াদিল্লি এবং বাংলাদেশের ঢাকার অবস্থান হলো তৃতীয়। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হলো ইউক্রেন। ইউক্রেনের বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হয়ে ওঠার কারণ ছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আর বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ বরাবরের মতোই যুক্তরাষ্ট্র থাকে। 4 দুর্নীতি ধারণা সূচক 2024। দুর্নীতি ধারণা সূচক 2024 অনুযায়ী বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হলো দক্ষিণ সুদান আর বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হলো ডেনমার্ক। এই কম দুর্নীতিগ্রস্ত হওয়ায় ডেনমার্ককে বিশ্বের অন্যতম সুখী দেশও বলা হয়ে থাকে। এই সূচকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে দুর্নীতি ধারণা সূচক 2024-এর নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 14তম এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 151তম। এবার বিশ্ব ভাষাচিত্র সূচক। বিশ্ব ভাষাচিত্র সূচকে বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হলো ইংরেজি। যেহেতু ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা সেই ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হলো ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান হলো 7ম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন। মান্দারিন হলো চাইনিজ ভাষা। চাইনিজ ভাষাকে মান্দারিন ভাষা বলা হয়। যেহেতু চাইনিজ জনসংখ্যার পরিমাণ অনেক বড় এবং প্রায় চায়নার বেশিরভাগ অঞ্চল জুড়েই চাইনিজ ভাষা বা মান্দারিন ভাষা ব্যবহার বাধ্যতামূলক, সুতরাং মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা হলো মান্দারিন। আর মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান হলো 5ম। আমাদের বঙ্গ অঞ্চল সহ এর আশেপাশের অঞ্চলের একটা বিরাট জনসংখ্যা বাংলা ভাষায় কথা বলে, সেজন্য মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান হলো 5ম। এবার 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচক। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ হলো সুইডেন আর সর্বনিম্ন দেশ হলো সোমালিয়া। এই সূচকে বাংলাদেশের অবস্থান হলো 116তম। 7 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচক। 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ হলো সোমালিয়া। সোমালিয়া একটি আফ্রিকান দেশ আর বাংলাদেশের অবস্থান হলো 84তম। 8 2024 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ হলো সুইজারল্যান্ড। সর্বনিম্ন দেশ হলো আফ্রিকার অ্যাঙ্গোলা এবং বাংলাদেশের অবস্থান হলো 106তম। 9 নম্বর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ হলো ভারত আর বাংলাদেশের অবস্থান হলো 35তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আমাদের প্রতিবেশী দেশ ভারত অনেকটা এগিয়ে গেলেও আমরা বাংলাদেশ এখনও বেশ পিছিয়ে আছি, যার কারণে ভারত শীর্ষ অবস্থানে থাকলেও বাংলাদেশের অবস্থান 35তম। 10ম অবস্থানে হচ্ছে 2024 সালের গভর্নমেন্ট সূচক। গভর্নমেন্ট সূচক হলো কোনো দেশের সরকার তার কর্মব্যবস্থায় কী পরিমাণ ডিজিটাল ব্যবস্থা এনেছে তার উপর একটা রিপোর্ট সমীক্ষা করা। 2024 সালের গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ হলো ইউরোপের দেশ ডেনমার্ক আর সর্বনিম্ন দেশ হলো আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। এই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান হলো 100তম। 11 বিশ্বে তৈরি পোশাক সূচক। বিশ্বে তৈরি পোশাক সূচকে রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন আর রপ্তানিতে শীর্ষ দেশ চীনের পরেই বাংলাদেশের অবস্থান, অর্থাৎ রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আর আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। এখানে জেনে রাখা ভালো যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প খুবই বৃহৎ, যার কারণে বাংলাদেশের গার্মেন্টস অর্থাৎ বস্ত্র রপ্তানিতে বাংলাদেশের অবস্থান চীনের পরেই দ্বিতীয় অবস্থানে আছে। 12 বিশ্বে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন আর বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। যেহেতু এটা অনেকটা গার্মেন্টস শিল্পের উপরেই নির্ধারিত, তাই যেহেতু চীন পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ, সুতরাং বস্ত্র রপ্তানিতে তো চীনই শীর্ষ দেশ। আর পোশাক আমদানিতে যেহেতু শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, সুতরাং বস্ত্র আমদানিতেও শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রই। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।